তো দিন শেষে আমি আমার। তো আমি আমার বলতে আমি বুঝাইতেছি যে দিন শেষে আসলেই নিজের কাজ নিজেরই করতে হয়। তো অনেকে ভিডিও দেখছেন যে একবারে নাচানাচি, গান বাজনা হই হুল্লোড়ে মাইতে থাকি। কিন্তু দিন শেষে সেই আবার যখন আমার পুরানা দিনে ফিরা যাই বা পুরানা ইয়ার মধ্যে রান্নাবান্নায় ফিরা যাই, তো এই হইলো আমার আজকের রেসিপি। যারা মুখ সিটকান তারা অবশ্যই একবার আমি কমু যে রুচির পরিবর্তন হইলেও আপনারা রাইন্দা খাইবেন। তো আসসালামু আলাইকুম। তো আজকে লইছি মূলা, আর মূলার সাথে মানে মূলাময় আর কপিময় জীবন। এই শীত হইলো মূলাময় আর কপিময় জীবন। তো এই কপিময় আর মূলাময় জীবনটা যারা উপভোগ করতেন চান তাগো লগে শীতের দিন দ্য বেস্ট। আর শীতের দিনে এমন কোনো সবজি নাই যে নাই। যেটা হইলো গরমের দিনে পটল, আলু আর টমেটো এই তো তরকারি আর ডাঁটা। তো যাই হোক, আর এদিক দিয়ে কিন্তু শীতের দিনে কিন্তু একবারে সবজির রাজা। যারা সবজি না খান অন্তত হ্যাঁ ওরকম যে শীতের দিনে অন্তত সবজিটা খান তাইলে শারীরিক সুস্থতা এবং মানে শারীরিকভাবে সুস্থ থাকবেন। তো যাই হোক, এদিক দিয়ে আমি লইয়া লইছি মূলা। এটা হলো মূলা, ডাঁটাওয়ালা মূলা আনছিল একবারে শাকসহ। আর এদিক দিয়ে লইয়া লইছি রুই মাছ ভাইজ্জা, শিম, কাঁচা টমেটো আর নতুন আলু দিয়ে রান্ধুম। তো আজকে আবার চিন্তা করলাম যে সবসময় তো মসলা আগে দিই, আজকে একটু কফিটা বাইজ্জা লই। কারণ কফিটা বাইজ্জা লইলে হয় কি তেলের মধ্যে যে একটু ইটা কম লাগে। মানে অনেক সময় কফির কিন্তু একটা বাজে স্মেল আছে। তো এই স্মেলটা আর পাওয়া যায় না। তো আর এই রান্নার মধ্যে লইয়া লইছি কইলা মইদ্য সিমিয়া। তো এদিক দিয়ে দিছি একটু হলুদ, একটু মরিচ দিয়া এদিক দিয়ে বয়া দিছি মাছ তরকারিটা। আর এদিক দিয়ে যেটা করলাম সেটা হইলো মূলাময়। আমি ছোট থাকতে এই জিনিসটা একবারই পছন্দ করতাম না। তো কইলাম না যে সময়ের পরিবর্তনে মানুষের অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, অনেক কিছু আরো শিখার আছে। তো এই শিখার মধ্যেই শিখা হইলো আমি এটা খাওয়াও শিখে গেছি গা। তো যারা কইলাম না নাক সিটকান হ্যাঁ অন্তত রাইন্দা খাইয়েন অন্তত শীতের দিনে। আর আমি কিন্তু মূলাটা বাপ দিয়া লইছি। আর আমার এই মূলার ডগাগুলা আমার তো পাগল বানায় ফেলায়। কিন্তু হ্যাঁ আমি রান্না করে রাঁধতে গেলে দেখা যায় কি দরজা জানলা বন্ধ করে রান্নার লাগে। মানে ফোলাফান গন্ধ পাইলে আরে মা আজগা মূলা রানতাছ, খাওয়াইবা যাবাত। তো হ্যাঁ গো লাগিয়া তো আজকে অন্য রেসিপি আছে ওই তো আমার লাগেই মূলা বয়েছি। আর আমি মূলা তরকারিটা এত পরিমাণে পছন্দ করি যে বলার বাইরে। আর সেটা যদি হয় ডাঁটা সহ তাইলে তো আরো বেশি মজা লাগে। তা আমি ডাঁটাগুলা খুব কষ্ট করে বইয়া একটা করে বাইচ্ছা লইছি যাতে আমার মূলাটা খাওয়ার সময় ডাঁটাটা কম না পড়ে। তো দিদা একটুখানি হলুদ আর একটু মরিচ দিয়া বয় দিছি মূলা তরকারিটা। আর চিংড়ি মাছটা আমার বাজিয়া ছিল, আর নামানোর আগে ধইন্যা পাতা দিয়ে লইলাম বেশি কইরা। তো মূলা অনেকেই এমনি দিয়া লাই, কিন্তু আমি একটুখানি বাপ দিয়া পানিটা ফালাই দিলে হয় কি মানে মূলাটার একটা উট উটকো গন্ধ, মানে এই গন্ধটা থাহে না। তো যদ্দুই থাহে ভালোই থাহে, কিন্তু তারপরও মানে উটকো গন্ধটা থাহে না। আর মূলাটা অনেক সময় কিন্তু আমরা তো যেটি যে বাজার থেকে কিনা খাই এটি তো মানে অনেক রকমের সার দেওয়া থাকে, যার কারণে সেই ইডার হয় না। তো এদিক দিয়ে রুই মাছের তরকারি হয়ে গেছে গা। তো মাছ তরকারি দিয়ে লইতেছি। একটা ইলিশ মাছ দিছি বড় ফোলার লাইগা, জানি হ্যাঁ রুই মাছ খাইতো না, মানে কোনো মাছই খায় না। ইলিশ মাছটা একটু খায়, মানে জাতীয় জাতীয় মানুষের জাতীয় মাছ। তো যাই হোক, এদিক দিয়ে তরকারিটা হয়ে গেছে গা, এদিক দিয়ে দিমু ধইন্যা ভাতা দিয়া নামাই নিলে আমার আজকে রান্না কমপ্লিট। তো মূলা ময়ের আরেকটা রেসিপি কিন্তু রয়ে গেছে, সেটা অবশ্যই দেখবেন। এটা হইলো আজ আমি মূলা শাকও লইছি, অল্প একটু লইছি, কইছি যে মনে কেউ খাইতো না, কিন্তু খাওয়ার পাতে দেখি একবারে মূলা লইয়া টানাটানি শুরু হয়ে গেছে গা। তো মূলাটা একটু নিশ্চয়ই মূলা শাকটা একটু বাপ দিয়া লইছি, বাপ দিয়া পানিটা জড়াইয়া মানে এই 2-3টা কাঁচামরিচ দিয়ে একটু রসুন দিয়া বাস মূলা শাকটা ওয়াইলাম। তো মূলা শাকটা হয়ে গেলে গা আর তো কিছু লাগতো না। আর মূলা শাকটা এত পরিমাণে মজা হইছে, আমি কিন্তু মূলা শাক পছন্দ করি না একবারই না, কিন্তু খাইতে এত পরিমাণে মজা হইছে। আসলে অল্প জিনিস রানলে সেই জিনিসটা মজাই হয় অন্যরকম। তো যাই হোক, 3টা রেসিপি আপনাদের লগে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, পাশে থাকবেন, পেজটারে ফলো করে রাখবেন। আর ভালোবাসলে অবশ্যই একটা কমেন্টে জানাইবেন যে কে এই মূলাময় জীবন পার করতেছেন আমার মতো এই শীতের মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাবান্না কেমন হইলো জানাইবেন, জানাইলে অবশ্যই খুশি হবো।